নমস্কার, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা হচ্ছে যেদিন থেকে প্রাইমারি স্কুল ছুটি পড়েছিল সেই দিনের, এপ্রিল মাসের 29-30 তারিখ করে। আজকে আমরা বড় ট্যুরে বেরিয়ে পড়েছি। বেড়াতে তো সেভাবে কোথাও যাচ্ছি না, কিন্তু বাপের বাড়ি যাচ্ছি। তার আগে আজকে স্কুলের ছুটি পড়বে, তাই স্কুলেতে যাব। ওখান থেকে সুমনের মামার বাড়ি, তারপরে যাব বাড়িতে। আপাতত আজকের দিনটা রয়েছে লং প্রোগ্রাম। এমনিতে প্রতিদিন সুমনের সাথে নাজিমুলদা স্কুলেতে একসাথেই যায়। আজকেও তাই যাওয়ার সময় নাজিমুলদাকেও দিয়ারা থেকে নিয়ে নিয়েছে আমাদের সাথে, দিয়ে একসাথে যাচ্ছি স্কুলেতে। নাজিমুলদার স্কুলটা সুমনদের স্কুল থেকে কিছুটা দূরে। আমাদেরকে নামিয়ে দিয়ে গাড়িটা রেখে অন্য বাইক নিয়ে সুমন দিতে যাবে নাজিমুলদাকে। আজকে স্কুল হাফ ডে করে গরমের ছুটি পড়ে যাবে। ওইদিকে টাকা দিকে সব ভিডিও করে নিচ্ছে তোদের। আর আমাদের আজকে নিমন্ত্রণ বাড়ি রয়েছে সুমনের মামার বাড়িতে, তাই ওখানে যাব বলে আমরা সবাই মিলে একসঙ্গে বেরিয়ে পড়েছি, যাতে এখান থেকে একেবারে চলে যেতে পারি। এখন স্কুলটা পুরোপুরি ফাঁকা হয়ে গিয়েছে, সবাই চলে গেছে। আর স্কুল ছুটি হওয়ার পরও স্যারেদের মিটিং ছিল, তাই আমাদের বেরোতেও একটু দেরি হয়ে গিয়েছে। মামার বাড়িতে পৌঁছানোর কথা ছিল সেই সময় আমরা স্কুল থেকে বেরোচ্ছি। আজকে স্কুলেতে চাল দেওয়া হয়েছে, আর ফার্স্ট পিরিয়ড করার পর ছুটি হয়ে গিয়েছে। আর তারপর ওদের মিটিং শেষ হতে হতেও অনেকটা সময় লেগে গিয়েছিল, তাই আমাদের বেরোতে দেরি হয়েছে। সুমন একটু তাড়াতাড়ি গাড়িটা চালাচ্ছিল, যাতে ওখানে গিয়ে তাড়াতাড়ি পৌঁছতে পারি। আর এই গেটগুলো যদি একবার পড়ে, উঠতেও তো বেশ অনেকক্ষণ সময় লাগে। আমাদের ইচ্ছে ছিল দুপুরবেলা এখানে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর দুপুরই বেরিয়ে পড়বো আমার বাড়িতে যাব বলে। ওখানে আমাদের দুপুরবেলা শীতলা পুজো রয়েছে, কিন্তু সেটা তো আর হলো না। এখান থেকে বেরোতেই বিকেল হয়ে গিয়েছিল। যাই হোক, যা হয়ে গেছে, সেটা তো আর কিছু করা যাবে না। কিন্তু এখন যেখানে যাচ্ছি সেখানে যাই, আর এই সুন্দর প্রকৃতির দৃশ্যটা অনুভব করি। আমরা মামার বাড়িতে পৌঁছানোর পর আরও একটা সমস্যা তৈরি হয়। যেখান দিয়ে মামার বাড়ির রাস্তাটা যাচ্ছে, ওই রাস্তাটার কিছু দূর এগিয়ে যাওয়ার পর আমরা দেখি, মানে তারকেশ্বর কলেজের কিছুটা আগে ড্রেন করার জন্য খোঁড়াখুড়ি চলছে। সেখানে কেবলমাত্র সাইকেলই পাস হবে, তাই গাড়িটা ঘুরিয়ে নিয়ে আবার অন্য দিক দিয়ে ঢুকতে হবে। এখান দিয়ে তো গাড়ি পাস হবে না, তাই গাড়িটা রেখে কোকোমোহনকে খাবার দিয়ে আমরা হেঁটেই যাচ্ছিলাম। কিন্তু কোকোমোহন গাড়িতে থাকলে কিচ্ছু খেতে চায় না। বাড়িতে গিয়ে যখন পৌঁছই তখন খাওয়া দাওয়ার শেষ পর্ব চলছিল, তাই আগেই খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপর সবার সাথে দেখা করতে এসেছি। এমনিতেও মাসের সবাই বাইরেই ছিল, আমাদেরকে আগেই বললো খেয়ে নিতে। ওখানে কিছুক্ষণ গল্প করে এখন আমরা চলে এসেছি কোকোদের খাবার নিয়ে। আমরা এবার যাব বাড়ির দিকে। কোকোদেরকে তো আগেও বললাম যে খাবার দিলে গাড়িতে থাকলে ওরা খেতেই চায় না। রাস্তায় আসার সময় হেঁটে একটা ফল দেখেছিলাম, তাই নিয়ে এসেছিলাম, কিন্তু ওরা খেলো না, সেই ফেলেই দিল। তাই ভাবলাম থাক, আর কিছুক্ষণ পরেই তো বাড়ি পৌঁছে যাব, সেখানে গিয়েই ওদেরকে একবারে খেতে দেব। কিন্তু কোকোকে বাড়ি নিয়ে গেলে একটা চিন্তা সবসময়ই আমার থাকে। ও জানি না কেন আমাদের বাড়িতে গেলেই ওর শরীর খারাপ হয়ে যায়। ও আমাদের বাড়িতে গেলেই খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। এমনি সময় অতটা সমস্যা হয় না, যতটা সমস্যা হয় পুজোর সময়। এত লোকজন থাকে আর ওকে বারবার কোলে নিতে চায়, বারবার ওই খাঁচা থেকে বের করতে হয় আর ঢোকাতে হয়। এতে ওরও ভালো লাগে না, আর অন্য কাউকে ও খুব একটা পছন্দও করে না। আর এত লোকজন দেখার ওর অভ্যেসও নেই, সেই সব দেখে ওর শরীর খারাপ হয়ে যায়। কিন্তু পুজোর সময় তো কিছু করার নেই, লোকজন তো থাকবেই। কোকোদেরকে খাবার দিয়ে বাড়িতে রেখে চলে এসেছি ঠাকুরতলায়। এখানে দাঁড়িয়েও কিছুক্ষণ সময় কাটাই, তারপর বাড়ি যাব। আমি যখন আসি তখন পুজোর প্রায় শেষ মুহূর্ত চলছে। কোকোর সাথে ভাইয়ের বন্ধুত্বটা অনেক আগে থেকেই। কোকোকে ছোটবেলায় একবার ভাইয়ের কাছে রেখে চলে গিয়েছিলাম সিকিম ঘুরতে, আমি আর সুমন বাইকে করে। তখন থেকেই কোকো রোহনকে খুব পছন্দ করে,
কিন্তু মাকে একদমই পছন্দ করে না। মা একটু ওকে চেপে ধরে, যেটা ওর একদম ভালো লাগে না। পুজোতে আর কালী পুজোতে আমার বাড়ি আসার এতটা ইচ্ছের কারণ, ছোটবেলার বন্ধুদের সঙ্গে দেখা হবে, সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়বে। বড় হয়ে গেলেও পুরনো সেই ছোটবেলার স্মৃতিগুলো তো এখনো মনের মণিকোঠায় তোলা থাকে, তাই সেগুলো ফিরে দেখার জন্যই বারবার এখানে ফিরে আসি। সন্ধেবেলা আমার আর ভাইয়ের খুব ক্রেভিংস হয় যে আমরা ফুচকা খাবো, তাই আমি আর ভাই দুজনে একাই বেরিয়ে পড়েছিলাম ফুচকা খেতে। সুমন যদিও যেতে চাইছিল না, ও বলল আমার ঘুম পাচ্ছে। আর এমনিতেও আমি বাড়ি গেলে ভাইয়ের আমি প্রতিদিনই প্রায় ফুচকা খেতে যাই, এটা আমাদের খুব ভালো লাগে। বেশ ঘোরাও হয় আর ফুচকা খাওয়াও হয়। আর সন্ধ্যে থেকেই চলে আমাদের বারোয়ারি কালী পুজোর তোড়জোড়। পরের দিন সকালবেলা দেখি আমাদের বাড়িতে একটা টুনটুনি পাখির ছানা পেড়েছিল। সে হালকা হালকা উঠতে শিখেছে, তাই বাসা থেকে বেরিয়ে পড়েছে, যাতে ওকে কেউ খেয়ে না ফেলে। সেই জন্য ওকে নিয়ে প্রথমে একটু আদর করি, তারপর ওকে ওর বাসাতে আবার রেখে দিই, যাতে ওর মা এসে ওর জন্য চিন্তা না করে। এই নতুন অভিজ্ঞতাটা বেশ ভালোই লাগলো।